হ্যালো ফ্রেন্ডস, আমি ইন্দ্রাণী চলে এসেছি একটা নিউ ব্লগ নিয়ে। অনেকদিনই আমার চ্যানেলে ব্লগ আসছিল না, একটু সমস্যার কারণে। তো এবার থেকে আমি চেষ্টা করব কিছু না কিছু ব্লগ পোস্ট করার। তো আমাকে অনেকে রিকোয়েস্ট করে যে লং ভিডিও দেওয়ার জন্য, তো আমি চেষ্টা করেছি দেওয়ার। তো এখানে আজকে ছিল 15ই আগস্ট, 80তম। তো স্বাধীনতা দিবসের শুভেচ্ছা সকলকেই জানাই। আর এখানে আমি আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্য এখানে আমি আমাদের গাছে আশেপাশে কিছু ফুল ফুটেছিল। গ্রামে বাড়ি, তো বাড়ির আশেপাশে একটু খুঁজলেই অনেক সুন্দর সুন্দর ফুল পাওয়া যায়। তো সেখান থেকে আমি ফুলগুলো তুলে এনেছি, এনে তারপরে এরকম সুন্দর করে একটা মালা বানিয়েছি। মানে আমার তো সুন্দর লেগেছে, আর তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। তারপরে আমি চলে গেছিলাম আমার কাকিমার বাড়িতে। এখানে কাকিমাও সুন্দর করে মালা বানিয়েছে, আর আমি মালা বানানোটা আমার কাকিমার থেকেই শিখেছি। তো এখানে সুন্দর করে, আর এই ফুলদানিগুলো আমিই বানিয়েছি, আলপনাটাও আমিই দিয়েছি। আর কেমন হয়েছে তোমরা জানিও। আর এখানে কাকিমা ছোটোখাটো করে প্রতিবারই সেলিব্রেট করে বাড়িতে নিজের মতো করে। তো তারপরে আমরা গেছিলাম ক্লাবে, আমাদের ঘটিয়ার ইয়াংস্টার ক্লাব। তো এখানে গ্রামের সবাই এসেছে, পতাকা উত্তোলন হবে। আমার দাদু করেছিলেন এবারে। আর এখানে এই সুন্দর করে ওরা লিখেছে আবির দিয়ে। আর এখানে সবাই 1 মিনিট নীরবতা পালন করছিলেন সবাই মিলে। তারপরে পতাকা উত্তোলন নেতাজি সুভাষচন্দ্র বসু কি নেতাজি সুভাষচন্দ্র বসু কি নেতাজি তাকে আমরা ভুলছি না, নেতাজি তাকে আমরা ভুলছি না। বীর শহীদের রক্ত হবে না কো ব্যর্থ, বীর শহীদের রক্ত হবে না কো ব্যর্থ, বীর শহীদের রক্ত হবে না কো ব্যর্থ, বন্দে মাতরম না কো ব্যর্থ, বীর শহীদের রক্ত হবে না কো ব্যর্থ, বন্দে মাতরম, বন্দে মাতরম। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। ক্লাবের একনিষ্ঠ এবং আমাদের খুবই কাছের মানুষ আমাদের লালটু বাবু, ক্লাবের শহীদ বেদিতে আমরা করেছি, ওনার মাল্যদান করছেন। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, 15 আগস্ট, পালন করুন, 15 আগস্ট, পালন করুন। তারপরে এখানে আমার কাকিমা ছিল, মালা দিচ্ছিল শহীদ বেদিতে, আমিও দিলাম ফুল। তারপরে একটু সেলুট তো করতেই হবে। তারপরে দেখলাম কাকু এলো। তারপরে এখানে আমাদের ক্লাবের ছেলে, এখানে আছে প্রীতম ভাগনা, শান্তনু ভাইপো, পেছনে আমাদের মিলন মণ্ডল, মিলনবাবু আমাদের অ্যাঙ্কার করছে। তো এখানে সবাই শহীদ বেদিতে ফুল দিল। দেওয়ার পরে আরও যার বাকি ছিল, তো এখানে কৌশিক আছে, আমরা সবাই মিলে একটা দায়িত্ব নিয়ে প্রতি বছরই আমাদের ক্লাবে ছোটোখাটো করে আমরা উদযাপন করি দিনটা। তারপর এখানে এলাম, আমাদের তো নদীর পাশেই ক্লাব, খুব সুন্দর এখানে লাগছিল। এখানে সুপ্রিয়া গালে হাত দিয়ে বসে আছে, কি চিন্তা করছিল কি জানি। তারপরে সবাই এখানে বাচ্চারা আছে, স্কুলের পাশেই স্কুল, প্রাইমারি আমার। তারপরে এখানে সবাইকে বিস্কুট দেওয়া হয়েছে ক্লাব থেকে, বিস্কুট আর ছিল রসগোল্লা, সবাইকে খেতে দেওয়া হয়েছে। তো এখানে এরা সবাই, এইটা আমাদের দাদা সুবিরদা, তো এখানে আমাদের অজয়, সবাইকে রসগোল্লা দিচ্ছে, আমিও একটা খেলাম। আমাকে বলছে তুই 2টো মালা করেছি, তাই আমাকে প্রতি বছর এই দায়িত্বটা আমার থাকে মালা করার, একটা মালা আমাকে করে দিতে হবে। তো এখানে রস পড়ে গেছে, আর সবাই মিষ্টি খাচ্ছে। তারপরে এখানে গেলাম ভেতরে, দেখি এখানে একটু গান হচ্ছিল ভেতরে। তারপরে এখান থেকে 2টো বিস্কুট নিলাম, আমিও নিয়ে দেখলাম সবাই গান করছে। আর তারপরে আমার ভাই এখানে বড় একটা কাজ করছে, আর এখানে আমাদের অনিশবাবু, ওকে দিলাম। তারপরে বাড়িতে এসে আমি আর মা, ওই দিন ছিল শ্রাবণ মাসের শনিবার, তো সেই জন্য আমরা গিয়েছিলাম পুজো দিতে আমাদের পাশের গ্রামে পাড়ঘাটাতে।
তো এখানে রাস্তাটা খুব সুন্দর লাগছিল, এই ফাঁকা রাস্তাটা একদম আন্দোলতার মতো লাগে দেখতে, দারুণ। তারপরে এই সুন্দর একটা দৃশ্য দেখতে এটা আমাদের সোনাদা খুব ভালো টোটো চালায়। আর মানে যদি ফাঁকা থাকে তো চেষ্টা করে অবশ্যই সবার কথা রাখার। তারপরে আমরা এই সুন্দর দৃশ্যটা দেখছিলাম, দারুণ লাগছিল দেখতে তো ফাঁকা রাস্তাটা। তারপরে গেছিলাম মন্দিরে, এখানে এসে বাবার দর্শন করলাম। তারপরে পুজো অলরেডি শুরু হয়ে গেছে, আমরা গিয়ে পৌঁছেছি। এখানে আরও অনেকে ছিলেন। তারপরে আমাদের কৌশিকের সাথে বসেছিল, ফটো তুলে দিতে হবে, তাই তো আমরা সবাই মিলে আমরা পুজো করছিলাম, দেখছিলাম বসে। তারপরে এখানে আমাদের ভোম্বল, তারপর ভগবানের আরতি। আমরা অঞ্জলি দিয়েছিলাম, দেওয়ার পরে এখানে তারপরে আরতি দেখলাম, দেখে তারপরে আমরা এখানে সবাই মিলে আমার মা এখানে ঘন্টা বাজাচ্ছে আরতিতে। তারপরে পুজোর শেষে এখানে সবাই বসেছিলেন, পাঁচালি পড়া হয়েছিল, ঠাকুরমশাই বেরিয়ে এলেন। তারপরে এখানে চারিদিকে পরিবেশটা বেশ সুন্দর লাগছিল, মন্দিরটা অনেক ভালো লাগে আমারও আসতে এখানে। তারপরে আমরা সবাই বেরিয়ে একটু ফটো তুলেছিলাম ঠাকুরমশাইকে প্রণাম করে। তারপরে এখানে আমাদের ভোম্বল জোয়ান খাচ্ছে, তার খিদে পেয়েছে তাই সে জোয়ান খাচ্ছে। তারপরে আমরা ওই চরণামৃত নিলাম ঠাকুরমশাইয়ের থেকে, নিয়ে তারপর উপোসভঙ্গ। তারপরে একটু এখানে মা তো সিনি প্রসাদ দিয়েছিল সবাই, আরও অনেকে। তারপরে প্রসাদগুলো নেওয়া হয়েছিল ওখান থেকে। এটা হচ্ছে নারায়ণ শিলা, ব্রাহ্মণের সাথেই থাকে। তারপরে এখানে মহাদেব, হর হর মহাদেব। তো তারপরে এখানে প্রসাদ দিচ্ছিলেন ওনারা, প্রসাদ নিয়ে খেলাম অল্প, খেয়ে আমাদেরও ডালা নিয়ে মা এই মন্দির থেকে ডালা নিচ্ছে, নিয়ে তারপরে আমরা গেলাম পাশেই আমার বান্ধবীর বাড়ি, এই যে কিষানুদা আর মা আছে এখানে, আমার সোনামা। তারপরে এখানে কৌশিক, ওরই বোনের বাড়ি এটা। আমাদের পল্লবী এখানে সিন্নি প্রসাদ মাখছে, সবাইকে দেবে। আর এখানে পূজা, ভালো আছিস? অনেকদিন পরে এলাম তো পূজা। আর তারপর আমরা এখন বাড়ি যাব, ছোটদা দিয়ে গেল আমাদেরকে, তার জন্য অনেক ধন্যবাদ, কারণ ওই সময় গাড়ি পাচ্ছিলাম না। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, টাটা।